আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে একটু মেঘলা মেঘলা ভাব, বিকাল দিকে মন চাইতেছে কিছু একটা বানাই। তো কী বানাবো, চলে আসলাম চিতই পিঠা বানানোর জন্য। তো এই যে আমি 2 কাপের মতো গুঁড়ি নিয়ে নিছি, এগুলা দিয়ে আমি চিতই পিঠা বানিয়ে নিব। তো পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আর আগের থেকে তরকারি রান্না করা ছিল, তো চিতই পিঠা আর যদি হয় লায়ের তরকারি তাহলে এক কথায় অসাধারণ না। তো ভাবলাম যে চিতই পিঠা বানিয়ে নিই। আর এই যে চুলায় আমি গরম করার জন্য পানি বসিয়ে দিয়েছি। আর চিতই পিঠাটার সাথে আপনারা কিন্তু ভর্তার আইটেম 2-3 রকমের আইটেম করলেও এটাও পারেন। তো আমি আজকে কোনো ভর্তা বানাবো না, শুধু চিতই পিঠা বানিয়ে নিব। আর আমার তরকারি রান্না করা আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকাম। আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি। তো এইখানে আমি দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দেবো একটু অল্প করে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো আমি এই যে একদম অল্প করে একটু বেকিং পাউডার দিয়ে দিতেছি। আর এইখানে এই যে আমি বেকিং পাউডারটা দিয়ে চালের গুঁড়োটা আর লবণ একটু দিয়ে দিছিলাম, এটা দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে এই যে গুঁড়োটা মেখে নেব। তখন আমি পানি এটা এই যে দেখাইতেছি, পানিটা কিন্তু আমি একদম বেশি ফুটাই নেই আবার কম ফুটাই নেই। এই যে আমার হাতে সয় এরকম করে দিছি। বেশি ফুটাতে যাবেন না পানিটা, তাহলে চালের গুঁড়োটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। দেখেন আমি কীভাবে দিই, আপনারাও এইভাবেই দিয়ে দিবেন, একবারে বেশি দিতে যাবেন না। এই যে অল্প অল্প করে আমি 2-3 বার এইভাবে দিয়ে নিব। এখন আমি আর একটু দিয়ে দেবো এখানে। এখানে একটু দিচ্ছি। এভাবে আমি 2-3 বার পানিটা দিয়ে দিয়ে এইভাবে আর কি ব্যাটারটা বানিয়ে নিব। আর দেখেন এই যে এই পর্যায়ে আমি কিন্তু 3-4 বার অল্প অল্প করে পানিটা মিক্স করে নিছিলাম। তো এইভাবে ঠিক আপনারাও ব্যাটারটা বানিয়ে নেবেন। তো যত হাত দিয়ে এটাকে মেখে নেবেন ততটাই কিন্তু আপনার চিতই পিঠাটা পারফেক্ট হবে। এভাবে আমি ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নেব। ওইভাবে হাতের সাহায্যে মেখে নেব 5-10 মিনিট। এইভাবে আমি মেখে নেব সুন্দরভাবে, বুঝছেন। একবারে পানি মেশাতে যাবেন না, তাহলে ব্যাটারটা কখনোই ভালো হবে না। আমি কিন্তু এটা শুকনো চালের গুঁড়ো দিয়া মানে চিতই পিঠাটা বানাবো। তো এই যে দেখেন আমি এই যে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিছি। তো এখন দিয়ে দেবো এর সাথে আমি পানি অল্প কিছু, তো আমি বেশি দিব না। এখানেও আমি অল্প দিয়ে ব্যাটারটাকে আবার এই যে চামিচ বা হাত যাই দিয়ে আপনারা ব্যাটারটা এভাবে সুন্দরভাবে, আমার মনে হচ্ছে এটার থেকে হাত দিয়ে ডলে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ওইটা উঠে নিয়েছি, আমি হাত দিয়ে বানিয়ে নেব। এটা আস্তে আস্তে করে পানি ছেড়ে দিবে। এটাকে এখন আবার হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। এইভাবে দেখছেন আমার ব্যাটারটা কিন্তু এই যে নরম হওয়া শুরু করছে। এই যে দেখেন কতটা পারফেক্টলি আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। যে এভাবে আমি 10-15 মিনিট এখন রেস্টে রেখে দিব। আমি কিন্তু 10 মিনিট পরে বানানোর কথা ছিল, 10-15 মিনিট। তো কোনো একটা কারণে আমি বানাতে পারি নাই। তো আমার সন্ধ্যার পরে এই যে বানাতে চলে আসলাম। দেখেন
যত এটাকে রেখে থাকা যায়, দেখেন কতটা পারফেক্টলি সুন্দর হয়েছে। এখন খোলা বসিয়ে দিব, যেহেতু আমি মাটির এটা মানে খোলার মধ্যে আর কি, তাওয়া বলেন খোলা বলেন যাই বলেন, এখন বসিয়ে দিয়ে ভেজে নিব পিঠাগুলো। আর এই যে দেখেন মাটির এই খোলাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, এখানে আমি একটু তেল দিয়ে খোলাটা মানে পরিষ্কার করে নিয়েছিলাম। আর খোলাটা একদম এই যে এইভাবে একটু গরম করে নেবেন, ঠান্ডা অবস্থা কিছুতেই দিবেন না। আর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে রাখবেন, তখন দিয়ে দিব। আর এই ব্যাটারটাকে কিন্তু এই যে যখনই দিবেন এইভাবে এই যে নাড়াচাড়া করে দিবেন, তাহলে কিন্তু মানে পিঠাগুলো সুন্দর আসবে। তো বিসমিল্লাহ করে এটা আমি দিয়ে দিব। এখন এই যে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এখন এটাকে 2 বা 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখাইতেছি আমি, এই যে পিঠাটা কিন্তু এই যে ফুলে উঠছে, এই যে দেখেন কতটা পারফেক্টলি হয়ে গেছে। তো এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। তো এখন আবার আপনাদের সুবিধা অনুযায়ী আমি আরেকটা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। এখন এটাকে ঢাকটা দিয়ে আমি ঢেকে দেব। এটা একটু আমি ছোটো করে দিয়েছিলাম, দেখছেন কতটা ফুল করেছে আমার পিঠাগুলা। তো এইরকম করে এই যে সবগুলো পিঠা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন এটা এই যে উঠাই নিতেছি। আমি আজকে অল্প কিছুই বানাইছিলাম, বেশি করে বানাইনি। এই যে আপনারাও এইভাবে বানিয়ে নেবেন আমার মতো। তো এইভাবে এই যে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে ছিল আমার চিতই পিঠা বানানো আজকে। তো কেমন হয়েছে আমার এই পিঠাগুলো বানানো অবশ্যই আমাকে কমেন্টে আবারও বলতেছি জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।